नमस्कार बंधुरा আমি আজকের মাছের একটা কালিয়া বানাচ্ছি। ওতে আলু দেব না, শুধু মাছের কালিয়া বানাবো। আমি বানিয়ে দেখাচ্ছি। ওর জন্য পড়বে দুটো পেঁয়াজ, দুটো বড় টমেটো আর আদা। আমি এই যে মাছের কালিয়াটা বানিয়ে দেখাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিলাম। এবার আমাদের তেলটা গরম হলে মাছটা ভেজে তুলবো। মাছের কালিয়া বানাবো আমি। মাছে কোনো আলু দেব না। বন্ধুরা আমি রুই মাছ নিয়েছি, রুই মাছের কালিয়া বানাবো। তো এর জন্য আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এবার আমি তুলে নিচ্ছি। লাল লাল ভাজা হয়ে গেছে। মাছের কালিয়ার জন্য একটু লাল লাল করে ভাজতে হয়। এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আমার লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আদা ঘিষে নিচ্ছি। মাছের কালিয়ার জন্য দুটো যে পেঁয়াজ নিয়েছিলাম ওটা আমি ঘিষে নিচ্ছি। কালিয়ার জন্য আমি টমেটো ঘিষে নিচ্ছি। পেঁয়াজ হয়ে গেছে, আদা হয়ে গেছে। আমি এবারে টমেটোটা করে নিচ্ছি। মাছের কালিয়ার জন্য টমেটো ঘিষে নিচ্ছি। মাছের কালিয়ার জন্য আমি দেবো ছোট চামচের 1 চামচ কালো জিরা, ছোট চামচের 1 চামচ কালো জিরে, দেবো আমি দুটো শুকনো লঙ্কা একটু খুশবু আসার জন্যে, একটা তেজপাতা গোটা দেবো, ওটাকে ছিঁড়বো না। এবার আমি দেবো আদা বাটা, আর দেবো আমি পেঁয়াজটার যে পেস্ট করে রেখে দিয়েছি ঘিসাতে, ওইটা দিচ্ছিলাম। একটু মজলে আমি টমেটোটা দিয়ে দেবো। নমস্কার বন্ধু, দেখো আমার পেঁয়াজ আর আদাটা লাল হয়ে গেছে। এবার আমি সব মশলা দেওয়ার পরে আমি তবে টমেটোটা দেব। দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়ি, দিলাম আমি 2 চামচ ধনের গুঁড়ি, দিলাম আমি 2 চামচ জিরের গুঁড়ি, দিলাম আমি 1 চামচ লঙ্কার গুঁড়ি, এবার মশলাটা একটু ভাজা ভাজা হলে এবার আমি দেবো টমেটোর পেস্ট। কালারটা লাল হয়ে গেছে। এবার আমি দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর উপরে এই জন্য মশলাটা দিইনি, আমি একটু পেঁয়াজের মধ্যে দিয়েছি, তাহলে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। টমেটোর উপরে দিলে মশলাটা অত ভাজা হয় না, সেই জন্য মশলাটা ভাজা হয়ে গেছে। টমেটো দিয়েছি, দিয়ে একটু আর একটু ভেজে নেব। বেশি আমি কালিয়া বানাচ্ছি, এতে বেশি জল দেব না।
এবার আমি 2 মিনিট ঢেকে দেব। একটু হালকা জল দিলাম মশলাটা যাতে না পুড়ে যায়। এবার আমি মশলা জলটা দিয়ে এবার আমি 2 মিনিট ঢেকে দেব। বন্ধুরা 1 চামচ আমি নুন দিচ্ছি। নুনটা একটু লাস্টে দিয়েছি আমি, কেন কি মশলাটা কষার পরে কমে যায়, এই জন্য আমি নুনটা একটু লাস্টে দিয়েছি। আর একটু আমি ঢেকে দেবো নাড়াচাড়া করে, মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি জল দেব। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে, কালার হয়ে গেছে। এবার আমি ভাজা যে মাছটা এর সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আমি তারপরে জল দেব, কেন কি মাছের ভিতরে সারা মশলাগুলো ঢুকে। আস্তে আস্তে আমি নাড়বো, কেন মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে, এই জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে আমার মাছের গ্রেভিটা, মশলাটা। এবার আমি দেব গ্লাসে 1 গ্লাস জল দেব, কেন কি আমি এটা কালিয়া বানাবো, বেশি জল দেব না। কালারটা কত সুন্দর এসে গেছে, এখন থেকে কালার কত সুন্দর এসে গেছে। 2-4 মিনিট আমি ঢেকে রাখবো। কত সুন্দর আমার মাছের কালিয়ার কালারটা এসে গেছে, এত সুন্দর আমার মাছের কালিয়াটা বেনে গেছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে লাগিয়ে নেব। ধনে পাতা দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম কালিয়ার মধ্যে। দেখো বন্ধুরা কত সুন্দর আমার কালার হয়ে গেছে মাছের কালারটা। আমার রুই মাছের কালিয়া অনেক সুন্দর গ্রেভিটা, একদম আপনারা ঘরে বানিয়ে এটাকে খেতে পারবেন। দেখুন বন্ধুরা আমার মাছের কালিয়াটা। কত সুন্দর কালার আমার মাছের কালিয়া, আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারবেন। আমার এই রেসিপিটা, মাছের কালিয়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে, আপনারা সাবস্ক্রাইব, कमेंट और लाइक कर दियो।